আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যারা কবুল করেছিলেন তাদের জন্য বাইতুল্লাহ হেদায়েতের মার্কাজ হয়েছে। আর যারা আমার আপনার নবীর বিরুদ্ধাচরণ করেছে তাদের জন্য বাইতুল্লাহ হেদায়েতের মার্কাজ হতে পারেনি। কারণ এই দোষটা কি বাইতুল্লাহর না তার? এটা কি বাইতুল্লাহর দুর্বলতা নাকি তার পোড়া কপাল? এজন্য বাইতুল্লাহর দোষ দিয়ে লাভ নেই। লক্ষ কোটি মানুষ বাইতুল্লাহ থেকে হেদায়েত পেয়েছে। এখন যদি কেউ না পায় সেই দোষ বাইতুল্লাহর হবে না, সেই দোষ তার, ঠিক কিনা? বাক্কা হলো মক্কার আরেকটা নাম। মক্কার আরেক নাম হলো বাক্কা। আল্লাহ বলেন পৃথিবীতে মানুষের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেই ঘরটা হলো বাক্কা শহরে। বলেন সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই ঘরের এক নম্বর বৈশিষ্ট্য হলো এই ঘরটা অত্যন্ত বরকতপূর্ণ ঘর। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বরকত আল্লাহ যেই ঘরের উপরে নাজিল করে থাকেন সেটা হলো বাক্কা শহরে অবস্থিত কাবা, যেটার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। আমরা কোন দিকে নামাজ আদায় করি? কোন দিকে? অনেকে বলে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম। ঘটনাক্রমে আমাদের থেকে পশ্চিম দিকে কাবা ঘর বাইতুল্লাহ হয়ে যাওয়ার কারণে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি। মূলত কোনো দিকে ফিরে আমরা নামাজ আদায় করি না, আমরা আল্লাহর ঘর কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, ঠিক কিনা? শুধু মদিনাবাসীর কথাই চিন্তা করুন। মদিনাবাসী তাদের কাবার দিকে ফিরে যখন নামাজ আদায় করে তাদের কিবলাটা হলো দক্ষিণ দিকে। কোন দিকে বলেন তো? তারাও কি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে পারতো কিনা? কিন্তু মদিনা থেকে সোজা দক্ষিণে বাইতুল্লাহ কাবা বা কিবলা হওয়ার কারণে মদিনাবাসী সবাই দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে। আল্লাহ বলছেন এই ঘরের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুবারাকা। অনেক বরকত আল্লাহ নিজে নাজিল করে থাকেন, দান করে থাকেন এই ঘর কেন্দ্রিক। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াহুদাল লিল আলামিন। সমগ্র জগৎবাসীর জন্য এই ঘরটা হেদায়েতের ঘর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে আপনারা সবাই ক্লান্ত হয়ে গেছেন। আপনারা যদি ক্লান্ত হয়ে যান তাহলে আমার তো আরো আগে ক্লান্ত হওয়ার কথা। আমার মনে হয় 15-20 দিনে 15,000 কিলোমিটার সফর করেছি। কত হাজার? বাইতুল্লাহ থেকে আসলাম 30 তারিখে, 5,500 কিলো তো এক জায়গায়। ওমরা সফর শেষ করে এসেছি 30 তারিখে, একদিনে 5,500 কিলোমিটার। যাওয়ার সময় আরো 5,500। মদিনা থেকে মক্কা 450 কিলোমিটার। সৌদি আরবেই প্রায় 7,000 কিলোমিটার। 5.5 আর 5.5 কত? 13,000 কিলোমিটার সফর সৌদি আরবের মধ্যেই হয়েছে। আসার পরে তো আরো 5-7,000 কিলোমিটার হয়ে গেছে। আপনারা বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত? তাহলে আপনাদের সুবহানাল্লাহ জোর যদি কম হয় তাহলে আমারও দুর্বলতা এসে যাবে কিনা? আমার ভাষা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের রাজশাহীর ভাষার সাথে আমাদের ভাষা খুব বেশি ডিফারেন্স না মনে হয়, একটু টান ডিফারেন্স হতে পারে। মূল ভাষা তো ঠিক আছে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলবে তো? তাও আসতে। সবাই একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন বাইতুল্লাহর 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো হুদাল্লিল আলামিন, সমগ্র জাতির জন্য হেদায়েত। তবে হ্যাঁ, কথা আছে, কেউ যদি হেদায়েতের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর দেখানো রাস্তার বিরুদ্ধে অবস্থান নেয়, তার জন্য হেদায়েত আছে। কাবা শরীফের সবচেয়ে নিকটতম প্রতিবেশী যারা ছিল তাদের মধ্যে অন্যতম হলো আবু জেহেল। কে? আল্লাহ বলছেন সমগ্র জাতির জন্য হেদায়েত। তাহলে আবু জেহেল কি সমগ্র জাতির অন্তর্ভুক্ত না বাইরের? আবু জেহেল হেদায়েত পায়নি কেন? কারণ হলো আবু জেহেল হেদায়েত গ্রহণ করেনি, আবু জেহেল হেদায়েতের বিরোধিতা করেছে। বর্তমানেও সমাজে দেখবেন কিছু আবু জেহেল আছে, মাদ্রাসার নাম শুনলে এদের চুলকানি শুরু হয়ে যায়। আপনাদের এলাকায় মনে হয় নেই, ঢাকাতে অনেক আছে। উলামায়ে কেরামের নামে একটা বদনাম পেলে এত পরিমাণ খুশি হয়, ওই দিন সারাদিন না খেয়ে থাকলেও চলে। আজকে আপনারা নির্ণয় করবেন, কারো নাম বলার দরকার নেই, কে আবু জেহেলের পক্ষের লোক আর কে আবু বকরের পক্ষের লোক। বাইতুল্লাহর 2 জন প্রতিবেশীর নাম বলছি, একজনের নাম আবু বকর আর একজনের নাম আবু জেহেল, 2 জনই আবু। একজনের নাম আবু বকর, একজনের নাম আবু জেহেল। মারওয়া থেকে যারা বাইতুল্লাহ বারবার গিয়েছেন বা একবারও গিয়েছেন, একবার হলেও তো উমরা করেছেন, আর উমরা যদি কেউ করে তাহলে তার 1 নম্বর ওয়াজিব আদায় করতে হয় সাফা মারওয়ায় সাই করার মাধ্যমে। তো সাফা থেকে মারওয়ায় সাই শেষ করে মারওয়া দিয়ে বের হলেই প্রথম যে বিশাল বিল্ডিং কাবা শরীফে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মুসলমানদের জন্য ইন্টারন্যাশনাল যে টয়লেট বানানো হয়েছে, এই ইন্টারন্যাশনাল টয়লেটটা হলো আবু জেহেলের বাড়ি। আলহামদুলিল্লাহ বলেন না? কোরআনের বিরোধিতা যারা করে, হেদায়েতের রাস্তার বিরোধিতা যারা করে, তাদের পরিণাম এমনই হয়। হয়তো সবগুলো আমরা দেখতে পাই না। তো মারওয়া পাহাড় থেকে বের হয়ে 1 নম্বর যে বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট, এটা কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। ঘড়ি টাওয়ারের পাশে মসজিদে হারাম থেকে বের হলে অথবা প্রবেশ করার সময় ঘড়ি টাওয়ারের পাশে যে মক্কা টাওয়ার, এটা হলো হযরত আবু বকরের বাড়ি। দুজনই প্রতিবেশী, দুজনই। অবন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে হেদায়েতের মার্কাজ বানিয়েছেন, কেন্দ্র বানিয়েছেন। কিন্তু কেউ যদি হেদায়েত গ্রহণ না করে হেদায়েতের বিরোধিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দেন না। আবু জেহেলের কাছে আল্লাহর নবী 1000 বারেরও বেশি দাওয়াত নিয়ে গিয়েছেন। বারবার আবু জেহেল আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, বিভিন্ন ধরনের নির্যাতন করেছে। কিন্তু হযরতে আবু বকর আর একজন নিকটতম বাইতুল্লাহর প্রতিবেশী, তার কাছে যখন সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার সাথে সাথে কোনো প্রকার প্রশ্ন করা ছাড়া হযরতে আবু বকর দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আবু বকরও নিকটতম প্রতিবেশী, আবু জেহেলও নিকটতম প্রতিবেশী।
একজনের ভাগ্যে হেদায়েত আছে আর একজনের ভাগ্যে হেদায়েত নেই। একজন কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর নবীর বিরোধিতা করেছে, আর একজন প্রথম দিক থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে দ্বীন ইসলামের সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলি, আমি যত মানুষের কাছে দাওয়াত দিয়েছি সব মানুষ কোনো না কোনো প্রশ্ন করেছে। কেউ প্রশ্ন করেছে, কেউ সন্দেহ করেছে, কেউ বারবার বিভিন্ন বিষয় জানার পরে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর কসম, আবু বকর একটা প্রশ্ন করা ছাড়া আমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আবু বকরের দলের মানুষ এখানে কে কে আছে একটু হাত তুলে দেখায়। সবাই আবু বকরের দলের। আল্লাহ আমাদের সবাইকে তুমি আবু বকরের সাথে জান্নাতে ওঠার তৌফিক দিও, সকলে বলি আমিন। আবু বকরের মতো মুসলমান শুধু মাহফিলের ময়দানে নাকি সারা জীবন থাকতে হবে? আবু বকর শুধু একদিন ইসলাম গ্রহণ করেছেন বিষয়টি এমন, নাকি সারা জীবন ইসলাম পালন করেছেন? বলেন তো, সারা জীবন ইসলাম যিনি পালন করেছেন, পুরা ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা সময় ধরে যিনি ইসলামকে পরিপূর্ণভাবে পালন করেছেন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার নাম কি? আরে বলেন না, তার নাম কি? কাফেরদের কঠিন নির্যাতন আল্লাহর নবীর সাথে যিনি সহ্য করেছেন, তার নাম কি? একটু জোরে বলেন, তার নাম কি? ইসলামে পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমানের নাম কি বলেন? আরে জোরে বলেন, নাম কি? গারে সৌরের মধ্যে 3 রাত 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর নিরাপত্তা দিয়ে যিনি ছায়ার মতো নবীজির সঙ্গে অন্ধকার গুহার মধ্যে ছিলেন, তার নাম কি? হিজরতের সময় আল্লাহর নবীকে মাঝে মধ্যে কোলে নিয়ে পাহাড়ে উঠেছেন, তার নাম কি? একটু জোরে বলেন, তার নাম কি? আল্লাহর নবীর জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যার ইমামতি করার সৌভাগ্য হয়েছে, তার নাম কি? একটু বলেন না, তার নাম কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যার মনের আশা পূরণ করার জন্য সরাসরি বিয়ের পয়গাম পাঠিয়েছেন, সরাসরি বিবাহের পয়গাম পাঠানোর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শ্বশুর বানিয়েছেন। ওই ব্যক্তিটার নাম কি? বলেন, ওই ব্যক্তিটার নাম কি? যুদ্ধের ময়দানে নিজের বাবাকে কতল করার জন্য ঈমানি চেতনা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন। বাবাকে তিনি হত্যা করবেন, ঈমানের এমন বড় পরিচয় যিনি দিয়েছেন, তার নাম কি? বদরের যুদ্ধে ওনার বাবা তখনও মুসলমান হননি, পরবর্তীতে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি খুঁজতেছো জিহাদের ময়দানে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু কুহাফাকে খুঁজতেছি, যেহেতু তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন, এজন্য আমার প্রথম টার্গেট হলো আমার বাবাকে আমি হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিব। দেখেন কেমন ঈমানের পরিচয় দিয়েছেন। নবীজি বলেন, আবু কুহাফা তোমার বাবা, তুমি পেছনে যাও। আবু বকর তুমি পেছনে যাও, কারণ তিনি তোমার বাবা। আল্লাহর নবীর কথায় আর কোনো কথা বাড়ালেন না। হযরত আবু বকর পিছু হটলেন। এই যে নবীজির কথায় পিছু হটলেন, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা উসমান, আসল নাম হলো উসমান, প্রসিদ্ধ ছিলেন আবু কুহাফা নামে, এই উসমান আবু কুহাফাও মুসলমান হয়ে গেছে। হযরত আবু বকর, ওনার ফজিলত যদি বলা হয় মাসের পর মাস চলে যাবে। আল্লাহর নবীর সাথে 23 বছরের জীবনে আবু বকর এমন কিছু হাসিল করেছেন যেটা পৃথিবীর আর কারো দ্বারা সম্ভব হয়নি। এই জন্য হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ভাই আবু বকর,
আমার জীবনের সব আমল আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আপনি ওই যে গারে সৌরে আল্লাহর নবীর সাথে কাটানো 3টা রাতের সওয়াব আমাকে দিবে। আবু বকর 3টা রাতের সওয়াব দেননি, কারণ পৃথিবীতে ওই সওয়াব অর্জন করার একমাত্র মালিক আবু বকর। দ্বিতীয় আর কারো জন্য এই সৌভাগ্য কোনোদিন হয়নি, আর হবেও না, ঠিক কিনা? এই আবু বকর বাইতুল্লাহর সবচেয়ে নিকটতম প্রতিবেশী। আবার এর বিপরীতে আবু জেহেলের জীবনী নিয়েও যদি আলোচনা করতে থাকি মাসের পর মাস চলে যাবে, কিন্তু আবু জেহেলের যত দোষ ছিল এই দোষ বর্ণনা করে শেষ করা যাবে না। একটা হাদিস বলি শুধু, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরআউনি আশাদ্দু মিন ফিরআউনি মূসা। আল্লাহর নবী বলেন আমার ফিরআউন মূসার ফিরআউনের চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা কি? আমার ফিরআউন মূসার ফিরআউনের চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। বুঝেননি? আমার ফিরআউন মানে আবু জেহেল, আল্লাহর নবীর ফিরআউন মানে? আল্লাহর নবী বলছেন আমার ফিরআউন তথা আবু জেহেল মূসা আলাইহিস সালামের ফিরআউনের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। আপনাদেরকে একটা ঘটনা শোনায় বুঝতে পারবেন। মসজিদে হারামের পাশে, মসজিদে হারাম থেকে জান্নাতুল মুআল্লা, যেটাকে মাকবারাতুল মুআল্লা বলে, এই মাকবারাতুল মুআল্লায় যাওয়ার পথে মসজিদুল জিনের আগে একটা জায়গা আছে মসজিদুস সাজারা। এই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে অবস্থান করছেন। ওই সময় আবু জেহেল এবং তার পান্ডারা, কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ তুমি যে সত্যি আল্লাহর নবী, আমাদেরকে তার প্রমাণ দেখাও। কি দেখাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়েছিলেন একটু দূরে একটা গাছ ছিল। আল্লাহর নবী আঙ্গুলের ইশারায় গাছটাকে ডাকলেন। গাছ হেঁটে হেঁটে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। গাছ হেঁটে হেঁটে চলে আসলো। পারবেন আপনারা? আমরা কেউ পারবো? আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় গাছ হেঁটে হেঁটে চলে আসলো। বলেন আল্লাহু আকবার। ওরে খুশি হওয়ার কথা সেই নবীর উম্মত আমরা। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে বিছানায় মাথা লাগিয়ে একটু চিন্তা করবেন কোন নবীর উম্মত আমরা। কোনো প্রকার অ্যাপ্লিকেশন করা ছাড়া, কোনো প্রকার আবেদন করা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে পছন্দ করে সর্বশ্রেষ্ঠ নবী, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় গাছ হাঁটা শুরু করে, যার ইশারায় পাথর কথা বলে, এমন একজন নবীর উম্মত আল্লাহ নিজ দয়ায় আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গাছকে ইশারা দিলেন। গাছ হেঁটে হেঁটে চলে এসে সালাম দিল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। গাছ এসে সাক্ষী দিল। প্রথমে সালাম দিল, হে আল্লাহর রসুল আপনাকে সালাম দিই। ও আল্লাহর নবী আপনাকে সালাম দিই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহর রসুল। বলেন সুবহানাল্লাহ। এই কাফের আবু জেহেল, এই খারাপ লোকটা, নিকৃষ্ট লোকটা, এইগুলো দেখার পরে আল্লাহর নবী দেখলেন গাছ তো চলে এসেছে। এবার গাছকে তিনি ইশারা দিলেন, গাছ চলে গেল। এবার ওই আবু জেহেল সহ মক্কার কুরাইশ কাফেররা বলছে এটা মুহাম্মাদের জাদু, মুহাম্মদ আসলে কোনো নবী রাসূল না। বলেন নাউযুবিল্লাহ।
দেখেন, চোখের সামনে প্রমাণ দেখানোর পরেও আবু জেহেল গ্রহণ করেনি, আর কোনো প্রমাণ ছাড়াই আবু বকর ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে সমস্ত মানুষের জন্য হেদায়েতের মার্কাজ বানিয়েছেন, কিন্তু বাইতুল্লাহর আশেপাশে থেকেও অনেক মানুষ হেদায়েত পায়নি। এখনো পর্যন্ত সমাজের মধ্যে বহু মানুষ আছে দূর দূরান্ত থেকে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে কিনা? আবার মসজিদের পাশে বাড়ি, জুমার নামাজটাও মসজিদে এসে আদায় করে না, এরকম পাক্কা ইমানদার আছে কিনা? বলেন, এরকম পাক্কা ইমানদার আবু জেহেলের অনুসারীরা আছে কিনা? নামাজ পড়লে কি টাকা দেওয়া লাগে? নামাজ পড়লে শরীরের অনেক বেশি ক্ষতি হয়। একটু নার আওয়াজটা আস্তে হয়ে যাচ্ছে। নামাজ পড়লে পারিবারিকভাবে অশান্তি তৈরি হয়, অভাব হয়, শরীর অসুস্থ হয়ে যায়। তাহলে নামাজ পড়লে দুনিয়াতেও লাভ আছে কিনা? বলেন, আছে কিনা? ফেরাউনের অনুসারী, আবু জেহেলের অনুসারী যারা, তারা মসজিদের কাছে থাকা অবস্থায় নামাজ আদায় করতে মসজিদে আসতে পারে না। আর যারা আবু বকরের অনুসারী, তারা দূরে বাড়ি হলেও মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে। ঠিক কিনা? আপনি এই মাদ্রাসার মাহফিলের দাওয়াতনামা দিবেন, অনেক মানুষ আছে যারা সম্মানের সাথে আপনার দাওয়াতনামা গ্রহণ করবে। অনেক মানুষ আছে আপনাকে বেকুকের মতো তাড়িয়ে দিবে, তারা অত্যন্ত অপছন্দ করে। দাওয়াত দিবেন, শুধু টাকাও চাওয়া লাগবে না, তাদের বিরক্ত লাগে, কষ্ট লাগে। আছে কিনা রাজশাহীতে এমন মুসলমান? বলেন, এরকম আবু জেহেল মার্কা পাক্কা মুসলমান আছে কিনা? আছে না? মনে হয় সব জায়গায় আছে। শুধু কার্ডটা দিবেন, মাথা নষ্ট হয়ে যায়। এর কারণ হলো আবু জেহেলের সাথে কোনো না কোনো দিক থেকে কানেকশন আছে। যদি সরাসরি কানেকশন নাও থাকে, আত্মার কানেকশন আছে। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে মাইক চলতেছে, সব জায়গায় তার দিয়ে কানেকশন দেওয়া আছে কিনা? আছে না? আপনি যখন মোবাইলে কথা বলেন, তার দিয়ে কানেকশন থাকে নাকি নেটওয়ার্কের সাহায্যে কানেকশন থাকে? এখনো পর্যন্ত ওই যে বদরের প্রান্তরে পচা দুর্গন্ধযুক্ত গর্তের মধ্যে আবু জেহেল পড়ে আছে, ওই জায়গার সাথে নেটওয়ার্কের মাধ্যমে অনেকের সাথে আত্মার সম্পর্ক হয়ে আছে। এজন্য দেখবেন ভালো কথা শুনলেও তাদের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঠিক কিনা? আমি কি কারণ নাম বললাম? তারপরেও দেখবেন অনেক মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে, কোনো অসুবিধা নেই। ফালা ওবালি, কোনো অসুবিধা। আমি কারণ নাম বলছি? কোনো রাজনৈতিক কথা বলছি? বলিনি। তারপরেও দেখবেন শরীর জ্বলতে থাকে। এর কারণ কি জানেন? আপনার শরীরে যেখানে ঘা আছে, ওখানে যদি মলম লাগে, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। হয় কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যারা কবুল করেছিলেন, তাদের জন্য বাইতুল্লাহ হেদায়েতের মার্কাজ হয়েছে। আর যারা আমার আপনার নবীর বিরুদ্ধাচরণ করেছে, তাদের জন্য বাইতুল্লাহ হেদায়েতের মার্কাজ হতে পারেনি। কারণ এই দোষটা কি বাইতুল্লাহর না তার? এটা কি বাইতুল্লাহর দুর্বলতা নাকি তার পোড়া কপাল? এজন্য বাইতুল্লাহর দোষ দিয়ে লাভ নেই। লক্ষ কোটি মানুষ বাইতুল্লাহ থেকে হেদায়েত পেয়েছে। এখন যদি কেউ না পায়, সেই দোষ বাইতুল্লাহর হবে না, সেই দোষ তার। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল্লাহ থেকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কয়টা বৈশিষ্ট্য বললাম? বাইতুল্লাহর বৈশিষ্ট্য কয়টা বললাম? এক নাম্বার হলো বরকতের জায়গা, মুবারাকা। দুই নাম্বার হলো হুদাল্লিল আলামিন, হেদায়েতের মার্কাজ সমগ্র জাতির জন্য, সমস্ত সৃষ্টির জন্য।
এবার আল্লাহ পাক 3 নম্বরের একটা বৈশিষ্ট্য বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, তার মধ্যে অনেকগুলো স্পষ্ট নিদর্শন রয়েছে, বলেন সুবহানাল্লাহ। মাকামু ইব্রাহিম, তার মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হলো বাইতুল্লাহর দরজার সোজাসুজি পিতল দিয়ে সুন্দরভাবে ঘিরে একটা গোল মিনারের মতো চিহ্ন আছে, এটাকে বলে মাকামে ইব্রাহিম। কিন্তু মূল মাকামে ইব্রাহিম এই ঘেরা খাঁচাটা নয়। মাকামে ইব্রাহিম হলো এই ঘেরা খাঁচার মধ্যে একটা পাথর আছে, যেই পাথরের মধ্যে আমার আপনার জাতির পিতা হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বাইতুল্লাহর আর একটা বৈশিষ্ট্য হলো মাকামে ইব্রাহিম তথা ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন। এই পদচিহ্ন, এই পাথরটা জান্নাতি পাথর ছিল। এই পাথরের বিশাল বৈশিষ্ট্য রয়েছে। আজ থেকে 4,000-4,500 বছর পূর্বে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফ যখন পুনর্নির্মাণ করেছিলেন, এই পুনর্নির্মাণের কাজের সময় লিফটের প্রয়োজন ছিল, সিঁড়ির প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় যখন বিজ্ঞানের আবিষ্কারই ছিল না, ওই জামানায় আল্লাহ এমন একটা পাথর দান করলেন, যেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়াতেন, যদি ডান দিকে সরার প্রয়োজন হতো পাথর অটোমেটিক ডানে চলে যেত, বলেন সুবহানাল্লাহ। বামে গাঁথুনির প্রয়োজন হলে পাথরটা অটোমেটিক বামের দিকে চলে যেত। আবার যখন উপরে যাওয়ার প্রয়োজন হতো পাথরটা অটোমেটিক উপরের দিকে উঠতে থাকতো। যখন নিচে নামার প্রয়োজন হতো পাথরটা অটোমেটিক নিচে নামতো। না কোনো রিমোট কন্ট্রোল ছিল, না কোনো সুইচ ছিল, না তখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। কোনো কিছু ছাড়াই মহান আল্লাহ তার কুদরত প্রকাশ করেছেন, আল্লাহ তার ক্ষমতা প্রকাশ করেছেন। এটা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। এই মুজিজার পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের মধ্যে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পদচিহ্ন, 2 পায়ের চিহ্ন রয়েছে, সেটাকেই সংরক্ষণ করা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাইতেন, আল্লাহ আমার বাবা ইব্রাহিম, আমাদের নবীর পূর্বপুরুষ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি আসছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে। আলাইহিস সালামের বাবার নাম কি বলেন না সবাই? ইব্রাহিম। একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবীর মন চাইতো মাকামে ইব্রাহিম এটা যেন নামাজের জায়গা হয়ে যায়, তথা এটাকে সামনে নিয়ে যেন আল্লাহ পাক নামাজ পড়ার হুকুম দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না, মনে মনে চিন্তা করেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় মাকামে ইব্রাহিমটা যেন নামাজের জায়গা হয়। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ও ওমর, তুমি তো আজকে প্রকাশ করেছো, কিন্তু অনেক দিন যাবত আমি এটা চিন্তা করছি, মাকামে ইব্রাহিমকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জায়গা বানিয়ে দেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও, বলেন সুবহানাল্লাহ। আরে আমার নবী মনে মনে একটা জিনিস চাইবেন আর সেটা হবে না, এটা হতেই পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মাখলুকের নাম কি বলেন? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষটার নাম কি? সবচেয়ে প্রিয় ব্যক্তির নাম কি? 3-4 জন জানে, আর কেউ মনে হয় জানে না। আপনাদের বিশ্বাস কি অন্য কেউ আছে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের নাম সবাই বলবেন, ঈমানের প্রশ্ন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি হলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নাকি তার চেয়ে আরো প্রিয় কেউ আছে? আর কেউ আছে? আল্লাহর নবী মনে মনে কোনো জিনিস চাইবেন আর সেটা আল্লাহ দিবেন না, এটা হতেই পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন, আল্লাহ আমার পিতা ইব্রাহিমের পদচিহ্ন বিশিষ্ট পাথরটা মাকামে ইব্রাহিমটাকে আপনি নামাজের জায়গা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মনোবাসনা পূর্ণ করে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। যারা উমরা করতে যান অথবা হজ করতে যান, বাইতুল্লাহ তওয়াফ করার পরে 2 রাকাত নফল নামাজ পড়া ওয়াজিব। নামাজ কি? নফল। নামাজ কি? পড়া ওয়াজিব। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে পড়া মুস্তাহাব, উত্তম। যদি জায়গা না পাওয়া যায় তাহলে বাইতুল্লাহর যে কোনো জায়গায় পড়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু মূল জায়গা হলো মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে পড়া উত্তম। আল্লাহ আমাদের মজলিসের সবাইকে মাকামে ইব্রাহিম সামনে নিয়ে বারবার নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মা বোনেরাও আমিন বলবেন। আপনারা আপনাদের জায়গা থেকে, অবস্থান থেকে আমিন বলবেন। কারণ আল্লাহ মাকামে ইব্রাহিমকে শুধুমাত্র পুরুষের নামাজের জায়গা বানাননি, এটা নারীদের জন্য আল্লাহ সমান সুযোগ দিয়েছেন। পার্থক্য হলো পুরুষরা একটু সামনের দিকে নামাজ পড়বে আর মহিলারা একটু পেছনে গিয়ে নামাজ আদায় করবে। ওখানে একটা বড় সমস্যা হয়ে যায়, নারীরা পুরুষের মাঝখানে নামাজে দাঁড়িয়ে যায় অথবা পুরুষের সামনে নামাজে দাঁড়িয়ে যায়। এটা বড় একটা সমস্যা। নারীর তো সমস্যা হয় না, কিন্তু যেই পুরুষটার পাশে একজন নারী নামাজে দাঁড়িয়ে যাবে ওই পুরুষটার নামাজ ভেঙে যাবে। যেই পুরুষের সামনে কোনো নারী দাঁড়াবে ওই পুরুষের নামাজ ভেঙে যাবে। এজন্য নারীদের নামাজ পড়ার সময় মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে অবশ্যই পড়বে, কিন্তু একটু পেছনের দিকে গিয়ে মহিলাদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ আমাদের তো সকলকে বারবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কার কার মন চায় যে বাইতুল্লাহর সামনে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়বো? কার কার মন চায়? ও আল্লাহ, তুমি দেখতেছো তোমার বান্দারা তোমার ঘরের মোহাব্বত নিয়ে হাত তুলেছে। আল্লাহ, সবার হাতগুলাকে তুমি কবুল করে নাও। বাইতুল্লাহর সামনে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে বারবার 2 রাকাত করে নামাজ আদায় করার তৌফিক দাও। সকলে বলি আমিন। এই হাতগুলো আল্লাহ তুলেছে, দেখো এই হাতের পাতাগুলো বারবার বাইতুল্লাহর কালো গিলাফে লাগাবার তৌফিক দাও। আল্লাহ বারবার এই হাতগুলো বাইতুল্লাহর কালো গিলাফে লাগাবার তৌফিক দাও। সকলে বলি আমিন। আল্লাহ বলছেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 97। বাইতুল্লাহর মধ্যে অনেক নিদর্শন রয়েছে, তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। ওরে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকেই চিনতে পারে না, এজন্য অনেকে আবার ভুল বুঝে, বলে আমাদের নবীর উপরে দুরুদ পড়বো, আবার দুরুদ ইব্রাহিম কেন পড়বো? বুঝতে পেরেছেন? দুরুদ ইব্রাহিম কেন পড়বো? আসলে এটা দুরুদ ইব্রাহিম, এটার নাম দেওয়া হয়েছে অন্য দুরুদ থেকে আলাদা করার জন্য, আর কিছু না। দুরুদ ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুরুদ। এই চিন্তা মূর্খরা করে। কারা বলেন? কারা? এক জায়গায় ওয়াজ বয়ানে গেলাম, ওই বয়ানে দেখি এক বক্তা উঠে এগুলো শুরু করছে, পড়বো নবীর উপর দুরুদ। দুরুদে ইব্রাহিম কেন পড়বো? ইব্রাহিমের দুরুদ কেন পড়বো? বুঝতে পেরেছেন? আমি চেয়েছিলাম কঠিনভাবে জবাব দিব, কিন্তু আমাকে উঠাইছে 2টা 15। কয়টায়?
রাত 2:15। উনি তো এই বয়ান করে খাওয়া দাওয়া করে চলে যায়, বাড়ি যেয়ে ঘুমাই রয়েছে, এই জন্য আর আমি এটা প্রতিবাদ করতে পারিনি। ওনার পরপর উঠলে প্রতিবাদটা করা যেত। যাই হোক, 2:15 উঠে তো আর প্রতিবাদের মুড থাকে না, সবাই ঘুমাই রয়েছে, সবাই উঠাই নিয়ে হাতে পায়ে ধরে কিছু বয়ান টয়ান করে শেষ করে আসলাম। কিছু সবাই আছে শ্রোতাদের হাতে পায়ে ধরে বয়ান করতে হয়, সব ঘুম। কত রাত মানুষ জাগবে? যাই হোক, দুরুদ ইব্রাহিমের বিষয় একটু বুঝে নেওয়া দরকার কিনা বলেন? আমি আগে অনুবাদটা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করুন আলা মুহাম্মাদ, কার উপরে? কার উপর? আপনি মুহাম্মাদের উপরে রহমত বর্ষণ করুন। দুরূদটা কার? ওয়া আলা আলি মুহাম্মাদ, আর মুহাম্মাদের পরিবার পরিজনের উপরে রহমত বর্ষণ করুন। কামা সাল্লাইতা, যেভাবে আপনি রহমত বর্ষণ করেছেন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে। বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেছেন কিনা? আল্লাহ পাক ইব্রাহিমের উপরে শুধু রহমত বর্ষণ করেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজের বন্ধু বানিয়ে দিয়েছেন। বন্ধু হিসেবে কোরআনুল কারীমের মধ্যেও ঘোষণা করেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম আলাইহিস সালাম তো সেই নবী, যেই নবী আমাদের নাম দিয়েছেন মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম। কিছুদিন আগে এই আয়াতের অনুবাদ করলেও গন্ডগোল লাগতো কিনা? লাগতো কিনা বলেন? আমি কি রাজনৈতিক কথা বললাম? একবার দেখলাম আমার বিরুদ্ধে মিটিং এর মধ্যে আলোচনা শুরু হলো। সবাই আমার মুসল্লি, মসজিদের মধ্যে মিটিং করার সাহস পাইনি, ওদের অফিসে মিটিং। চিনতে পারছেন তো? ওই অফিসের মধ্যে মিটিং। বলল, হুজুর আমাদের জাতির পিতার বিরুদ্ধে কথা বলেছে। আমি শুধু অনুবাদ করেছি মাত্র, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জাতির পিতাকে বলেন, এখন কোন দলের নাম বলেছি? যদি কেউ এটাকে অস্বীকার করে, সূরা হজের শেষ আয়াত অস্বীকার করার কারণে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। কোন কাফেরের সাথে আমাদের এত পীড়িত করার দরকার নেই, ঠিক কিনা? আপনারা কি কাফেরদের বন্ধু না মুসলমান? বলেন তো, আপনারা মুসলমান, আপনাদের বন্ধু কে হবে, কাফের না মুসলমান? কে হবে? আপনারা কিন্তু সাক্ষী, ক্যামেরা দুইটা সামনে, আমি কিন্তু কোনো রাজনৈতিক কথা বলতেছি। সূরা হজের শেষ আয়াতে আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। তাহলে ইব্রাহিমের নাম নিলে দোষ হবে নাকি আরো প্রশংসার যোগ্য হবে? আল্লাহর নবী বলেন, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সূরা বাকারায় আল্লাহ উল্লেখ করেছেন, অনেকগুলো দোয়া করেছেন। তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। ও আল্লাহ, আমার পরবর্তী প্রজন্মের মধ্যে এমন একজন রাসূল দান করবেন, আপনি পাঠাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা,
যেই রসুল আপনার আয়াত তেলাওয়াত করবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আর তিনি হিকমত শিখাবেন, ইলম শিখাবেন মানুষকে, আর মানুষকে পরিশুদ্ধ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবীর ব্যাপারে দোয়া করেছিলেন, যেই নবীর শান হবে চারটা: এক নম্বর তিনি আয়াত তিলাওয়াত করবেন, দুই নম্বর তিনি ইলম শিখাবেন, তিন নম্বর তিনি আদর্শ শিখাবেন, চার নম্বর তিনি মানুষকে পবিত্র করবেন, আত্মা পরিশুদ্ধ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করে কোন নবীকে পাঠিয়েছেন? বলেন বলেন কোন নবীকে পাঠিয়েছেন? বলবেন হুজুর এটা আপনারা কে বললো? আপনারা শুধু বানিয়ে বানিয়ে মিলিয়ে দেন। না না, মিলাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআর মধ্যে এই চার বৈশিষ্ট্য দিয়ে কোন নবীকে পাঠিয়েছেন সেটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, ওই সত্তা যিনি তাদের মধ্যে, উম্মীদের মধ্যে এমন একজন রসূল পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই চারটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে। তিনি আয়াত তেলাওয়াত করেন, দুই নম্বরে তিনি পরিশুদ্ধ করেন, তিন নম্বরে তিনি ইলম শিখান, চার নম্বরে তিনি আখলাক শিখান, সুন্নাত শিখান। শুধুমাত্র সিরিয়াল পরিবর্তন করে দিয়েছেন, চার নম্বর সিরিয়ালকে দুই নম্বরে এনেছেন মাত্র, আর কিছু না। ওই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এমন রসুল পাঠাবেন যেই রসুলের এক নম্বর বৈশিষ্ট্য হবে তিনি আপনার আয়াত তেলাওয়াত করবেন। ওই আয়াতের মধ্যে সূরাতুল জুমুআর মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তার ওই সত্তার আয়াতের তেলাওয়াত করেন তথা কোরআনের তেলাওয়াত করেন। চার নম্বরটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন। আর এখানে আল্লাহ তাআলা সূরাতুল জুমুআর মধ্যে দুই নম্বরে নিয়ে এসেছেন চার নম্বরটাকে, অর্থাৎ আত্মার পরিশুদ্ধ করা। এটা জরুরি বেশি, কি বলেন? এটা জরুরি বেশি। আত্মা পরিশুদ্ধ না হলে ইলমটা অজায়গায় চলে যাবে, সুন্নাতও কাজে লাগবে না। আত্মা যদি পরিশুদ্ধ হয়ে যায়, সেই পরিশুদ্ধ আত্মার মধ্যে যতটুকু ইলম রাখা হবে, ওই ইলমটা বাস্তবে কার্যকর ইলম হবে, ঠিক কিনা? আল্লাহ শুধুমাত্র সিরিয়াল পরিবর্তন করে দিয়েছেন। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যেই গুণ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, প্রত্যেকটা গুণ এবং বৈশিষ্ট্য দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মিন দুআই ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করার পরে দোয়া করেছিলেন, আল্লাহ পাক তার দোয়ার বরকতে ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মের মধ্যে আমাদের নবীকে পাঠিয়েছেন। এজন্য দুরুদে ইব্রাহিম শুনলেই যারা খেপে যায়, এরা মূর্খতার কারণে খেপে, আর কিচ্ছু না। আমি অনুবাদ করছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ও আল্লাহ মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো, ও আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের পরিবার পরিজনের উপরে রহমত নাজিল করো, কামা সাল্লাইতা, যেভাবে তুমি রহমত নাজিল করেছো, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে। কতগুলো ঘটনা বললাম, ইব্রাহিমের উপর রহমত নাজিল করেছে কিনা আল্লাহ। ওয়া আলা আলি ইব্রাহিম, আর ইব্রাহিমের পরিবারের উপরে যেভাবে রহমত নাজিল করেছো, ওইভাবে মুহাম্মাদের পরিবারের উপরেও রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে আল্লাহ রহমত নাজিল করেছিলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ইসহাক, তিনিও নবী। তার ছেলের নাম হলো ইয়াকুব, তিনিও নবী। তার ছেলের নাম ইউসুফ, তিনিও নবী। এইভাবে এক বংশের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মের মধ্যে বনি ইসরাইলে আল্লাহ 20,000 নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালামের
পরিবারের আরেকটা সিঁড়ি বড় ছেলে। এই বড় ছেলের সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এজন্য ইব্রাহিমের পরিবারের উপরে আপনি যেইভাবে রহমত করেছেন, রহমত বর্ষণ করেছেন, মুহাম্মাদের পরিবারের উপরে ওইভাবে রহমত নাজিল করুন। সুবহানাল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি হলেন প্রশংসার অধিকারী, আপনি হলেন মর্যাদাবান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ও আল্লাহ, আপনি বরকত নাজিল করুন মুহাম্মাদের উপরে। কার উপরে? কার উপরে বরকত নাজিল করেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক আলা মুহাম্মদ। বারিক মানে বরকত দান করুন, বরকত নাজিল করুন। আলা মুহাম্মদ, কার উপরে? এই সবাই বলেন না, কার উপরে? কামা বারাকতা, যেভাবে আপনি বরকত নাজিল করেছেন আলা ইব্রাহিম। কার উপরে? ইব্রাহিমের উপরে যেভাবে আপনি বরকত নাজিল করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, আর ইব্রাহিমের পরিবার পরিজনের উপরে আপনি যেভাবে বরকত নাজিল করেছেন ওইভাবে মুহাম্মাদের পরিবারের পরিজনের উপরেও বরকত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ। নিশ্চয় আপনি হলেন প্রশংসার অধিকারী এবং সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আসলে বলেন তো, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করা হয়েছে না আমাদের নবীর জন্য দোয়া করা হয়েছে? বলেন না। বরং ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ পেশ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেহেতু আল্লাহ অনেক রহমত নাজিল করেছেন, সেটার রেফারেন্স দেওয়া হয়েছে যাতে আমাদের নবীর উপরে ওই রকম রহমত নাজিল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে আল্লাহ অনেক বরকত নাজিল করেছিলেন, ওই বরকতটা যেন আমার নবী এবং তার পরিবারও পায়, সেজন্যই দোয়া করা। আর সবচেয়ে বড় কথা হলো, এই দোয়াটা আলেমদের বানানো নাকি আল্লাহর নবী শিখিয়েছেন? যখন আয়াত নাজিল হয় আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। ওয়া মালাইকাতাহু, আর ফেরেশতারা রহমতের দোয়া করেন। আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা রহমতের দোয়া করেন। কার জন্য? নবীর জন্য। আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন আর ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করেন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সল্লু আলাইহি, তার উপরে তোমরা সালাত পড়ো, সালাত পড়ো। সল্লু আলাইহি, দুরূদ শরীফ পড়ো। পরে ব্যাখ্যা করছি। ওয়াসাল্লিমু তাসলিমা, আর তোমরা সালাম পেশ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে সালাম পেশ করে থাকি, কিন্তু আল্লাহ যে সালাত পড়তে বলেছেন সল্লু আলাইহি, এটার অর্থ কি? আল্লাহ নবী বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তোমরা বলো আল্লাহুম্মা, পড়েন সবাই। আল্লাহ নবী শিখিয়েছেন তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলেন জোরে জোরে। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবী শিখিয়েছেন এই দুরূদ শরীফ পড়া, নবীজি শিখিয়েছেন এই দুরূদ শরীফ পড়া। অন্যান্য দুরুদের সাথে পার্থক্য করার জন্য দুরুদে ইব্রাহিম পড়া হয়, এটার নাম দেওয়া হয়েছে দুরুদে ইব্রাহিম, আর কিচ্ছু না। কিন্তু মূলত এই দুরুদটা কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দুরুদ নবীজির কাছ থেকে এসেছে। এই দুরুদটা সর্বশ্রেষ্ঠ দুরুদ, এই জন্য এই দুরুদটাকে নামাজের মধ্যে সেট করা হয়েছে। সুবহানাল্লাহ। বলছিলাম ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। বাইতুল্লাহর অনেকগুলা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা অন্যতম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম এটা হলো অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহর নবীর দুআর বরকতে মাকামে ইব্রাহিমকে আমাদের জন্য নামাজের জায়গা বানানো হয়েছে, ঠিক কিনা? এবার আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 97। আল্লাহ বলছেন যারা সেখানে প্রবেশ করে তারা নিরাপদ হয়ে যায়। কিসের থেকে নিরাপদ হয়? জাহান্নাম থেকে নিরাপদ হয়ে যায়। যারা ওখানে প্রবেশ করে তাদের জাহান্নামে আল্লাহ পুড়াবেন না, যদি সহি নিয়তে সঠিক নিয়তে প্রবেশ করে। আর যদি আবু জেহেলের মতো প্রবেশ করে, আবু জেহেলও প্রবেশ করতো কিনা বলেন? আবু জেহেলও প্রবেশ করতো কিনা? আবু লাহাবও বাইতুল্লায় প্রবেশ করত, উতবাও বাইতুল্লায় প্রবেশ করত, সাইবাও বাইতুল্লায় প্রবেশ করত, কিন্তু তাদের প্রবেশের উদ্দেশ্য বাইতুল্লাহ ছিল না। বাইতুল্লায় রাখা 307টা মূর্তির তারা পূজা করতে বাইতুল্লায় প্রবেশ করত। নাউযুবিল্লাহ। যারা এখনো পর্যন্ত বাইতুল্লাহর সামনে গিয়ে নিজের নফসের পূজা করে, মন যা চায় তাই করে, বাইতুল্লাহর রবের গুলামি করে না, তারা ওখানে গিয়েও জাহান্নাম থেকে মুক্তি পাবে না, নিরাপত্তা পাবে না। যারা বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর রবকে খুশি করার চেষ্টা করে, তারা বাইতুল্লাহ প্রবেশ করলে জাহান্নাম থেকে তারা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, সেখানে যারা প্রবেশ করে তারা নিরাপদ। এবার একটা ভয়ঙ্কর কথা, এই কথাটা বললে অনেকে অসন্তুষ্ট হবে, এবার অনেকের গায়ের উপরে লেগে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর হক রয়েছে মানুষের উপরে। আল্লাহর দেখেন আল্লাহ কত ভালোবাসা নিয়ে মহব্বত করে, যার কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র বান্দার সাথে ভালোবাসার আদান প্রদান করার জন্য বান্দাকে বড় মহব্বতের সাথে বলছেন। কিন্তু বান্দা মহব্বতের সাথে না নিয়ে আরো উল্টা অন্যদিকে যায়। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি, আল্লাহর হক রয়েছে আলান্নাস, মানুষের উপরে। কার উপরে? মানুষের উপরে আল্লাহর হক, আল্লাহর পাওনা হলো হিজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ করা। বাইতুল্লাহর হজ করা এটা মানুষের উপরে আল্লাহর পাওনা, আল্লাহর হক, আল্লাহর অধিকার। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা পথ খরচ দিয়ে যাওয়া আসা করার সামর্থ্য রাখে, তাদের উপরে আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার হলো তারা যেন আল্লাহর ঘরের হজ করে। সুবহানাল্লাহ। এখন বর্তমান বাজারে 2025 সালের বাস্তবতায় বলছি, যেহেতু রেকর্ড হবে, হয়তো 40 বছর পরে একজন বলবে, তখন হয়তো 20 লাখ টাকা 30 লাখ টাকা হজের খরচ হবে। এখন বর্তমান মাসআলা আমি বলছি, এটা শুনে 20 বছর পরের মানুষ হাসবে, 6 লাখ টাকায় হজ করা যায়। হাসাহাসি করবে কিনা বলেন? এক সময় 1,20,000 টাকায় হজ করছে না মানুষ? 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা তো এই করোনার আগেও ছিল। 2.5 লাখ 3 লাখ টাকা করোনার আগেও ছিল। এ তো আমাদের স্বচক্ষে দেখা।
কিন্তু 20 বছর 30 বছর পরের প্রজন্ম হয়তো ইউটিউবের কল্যাণে এই বয়ান শুনবে, তখন বলবে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, এত অল্প টাকায় কিভাবে হজ হয়। এজন্য বলছি 2025 সালের বাস্তবতায় মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি বর্তমান বাজারে নিজের থাকার বাড়ি এবং জায়গা যতটুকু প্রয়োজন এইটুকু ছাড়া আর 40 দিনের ফ্যামিলির বাজার করার খরচ ছাড়া আর 6 লক্ষ টাকার নগদ ক্যাশের মালিক হয়, ব্যবসায়ী সম্পদের মালিক হয়, জমির মালিক হয়, ঘরের মালিক হয়, বাড়ির মালিক হয়, অর্থাৎ এক কথায় 40 দিনের সফরের প্রয়োজন পরিমাণ সম্পদ বাড়িতে রেখে আর নিজের থাকার ঘর পরিবার নিয়ে থাকার পরিমাণ জায়গা এইটুকের বাইরে যদি বর্তমান সময়ে কেউ 6 লক্ষ টাকার মালিক হয়, অথবা 6 লক্ষ টাকার সম্পদের মালিক হয়, অথবা 6 লক্ষ টাকার জমির মালিক হয়, অথবা 6 লক্ষ টাকা ব্যবসায় ইনভেস্ট করা থাকে, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছুর মধ্যে যদি কেউ 6 লাখ টাকার মালিক থাকে, তার উপরে হজ করা ফরজ। সূরা আলে ইমরানের আয়াত অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সূরা আলে ইমরান আয়াত নাম্বার 97। কত? মনে রাখবেন, আলে ইমরান আয়াত নাম্বার 97। এই আয়াতের ঘোষণা অনুযায়ী জায়গা বাইতুল্লাহ গিয়ে আমরা উমরা আদায় করে আসবো ইনশাআল্লাহ। বলেন পারবেন তো ইনশাআল্লাহ? আরে নিয়ত করতে দোষ নেই, নিয়ত করবেন, পূরণ করবেন কে? আপনি যদি কান্না শুরু করেন, আল্লাহ এত আলোচনা শুনলাম, বাইতুল্লাহর সামনে যেতে পারছি না, আমার মতো নগণ্য গোলামকে একটু নিয়ে হাজিরা দিয়ে নিয়ে আসো। ও আল্লাহ, আমার পকেট খালি, কিন্তু তুমি আমার মালিক, তোমার তো সামর্থ্যের অভাব নেই, আমার মতো নগণ্য একটা গোলামকে যদি তুমি তোমার ঘরের সামনে নাও, তোমার কোনো কিছু কমতি হবে না, কোনো ক্ষতি হবে না। ও আল্লাহ, আমার মতো নগণ্য গোলামকে গুনাহ থেকে পবিত্র করে পবিত্র ভূমি বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও। পৃথিবীর প্রথম ঘর যেন আমি দেখে দেখে নামাজ পড়তে পারি, আমার পছন্দের কিবলা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বাইতুল্লাহ দেখে দেখে যেন নামাজ পড়তে পারি, সেই তৌফিক দাও। এইভাবে যদি আপনি কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে থাকেন, অবশ্যই অবশ্যই অল্প দিনের মধ্যে আল্লাহ আপনাকে কবুল করে নিবেন। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কমে গেছে হুজুর 1.5 লাখ টাকা। এই টাকা যদি আমি মরার সময় আমার ছেলে মেয়ের জন্য রেখে যাই তাহলে অনেক ভালো হবে। বাইতুল্লাহ গিয়ে কি হবে? আমার এক পরিচিত মানুষ বাইতুল্লাহর পাশে থাকেন, উনি আমাকে বলছেন, আমার মা বাবাকে তুমি তোমার সাথে নিয়ে আসবা, টাকা যা লাগে আমি দিব। আমি এসে বললাম, আপনার ছেলে বলেছে প্রস্তুতি নেন। উনি বলল, না আমি যাব না, এত টাকা খরচ হবে আমার ছেলের। মা পাগলের মতো হয়ে গেছে বাইতুল্লাহর সামনে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু মাহরাম ছাড়া মহিলাদের জন্য সফর করা জায়েজ নেই, মাহরাম ছাড়া মহিলাদের জন্য হজের সফর হোক আর লম্বা যে কোনো সফর হোক করা জায়েজ নেই। এজন্য ওই মহিলা পাগলের মতো ছুটছেন, আমাকে কয়েকবার খবর দিয়েছেন, কথা বলেছেন কোনো ব্যবস্থা আছে কিনা। আমি বললাম, না ব্যবস্থা নেই, মাহরাম ছাড়া কোনোভাবে হজের সফর উমরার সফর করা জায়েজ নেই। এই কথা বলার পরে কান্নাকাটি করছেন। এই 2 বছর 3 বছর যাবৎ আজও পর্যন্ত যাননি। বাবার কারণে। কার কারণে? বাবা আগে একবার হজ করেছেন, ঠিক আছে, কি হজ করেছেন যে বাইতুল্লাহর প্রেম তার মধ্যে জন্মায়নি। সন্তান টাকা দিয়ে দিবেন, সেই টাকা দিয়ে আবার বাইতুল্লাহর সামনে যাবে, তা তিনি পছন্দ করছেন না। এই জন্য বন্ধুরে, সবচেয়ে বড় কথা হলো আল্লাহ দেখেন মনের অবস্থা, মোহাব্বত, ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে যখন আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হাত তুলবেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহর মালিক, কাবার মালিক, তিনি আপনাকে কবুল করে নিয়েছেন। এবার আল্লাহ বলছেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজকে অস্বীকার করে, হজ করে না, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। যারা অস্বীকার করবে, হজ করতে অসম্মতি জানাবে, হজ যারা করতে চাইবে না, শুনে রাখো, আমি আমার প্রয়োজনে তোমাদেরকে হজের বিধান দেইনি,
আমি আমার অধিকার বলেছি মানে আমার খুব দরকার সেটা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবী থেকে অমুখাপেক্ষী, কারো ইবাদতের কোনো প্রয়োজন আল্লাহর নেই। সুবহানাল্লাহ। বরং আল্লাহ বান্দাকে ভালোবেসেছেন, বান্দাকে নিজের অধিকার বলেছেন, মানে হলো অধিকার বলে বান্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক আদান প্রদান করবেন। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, ছোট্ট বাচ্চারা রান্না বান্না করে কিনা, পাতা দিয়ে ঘাস দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে রান্না বান্না করে। আর আপনি বড় মানুষ হয়ে যদি বলেন তোমার খাবার আজকে আমি খাবো, ওই বাচ্চা দেখবেন খুশিতে একবারের জায়গায় 10 বার ওই খাবারটা আপনাকে খাওয়াতে চাইবে, ঠিক কিনা? বলেন তো ওই খাবারের আপনার কোনো দরকার আছে? কিন্তু আপনি কেন বলেছেন? আপনি বলেছেন তাকে ভালোবাসা প্রকাশ করার জন্য, আপনি তাকে ভালোবাসেন, মহব্বত করেন, এই মহব্বতের খেলার জন্য, আদান প্রদান করার জন্য আপনি তাকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই বান্দা হজ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিজের মেহমান বানাতে চান। নিজের মেহমান বানিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি জমজমের পানি দিয়ে আল্লাহ মেহমানদারি করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর সামনে দাঁড় করিয়া বান্দার সঙ্গে ভালোবাসার আদান প্রদান করতে চান। এজন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হুজ্জাজ ওয়াল উম্মারু যুয়ুফুর রহমান। হজ এবং উমরাকারীরা হলো আল্লাহর মেহমান। হজ এবং উমরাকারীরা হলো আল্লাহর মেহমান। আর যারা হজ করে, উমরা করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহমানদারির খাতিরে হজ এবং উমরাকারীর জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের হজের নিয়ত, উমরার নিয়ত করা দরকার কিনা বলেন? বলেন দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সর্বশেষ যে হাদিসটি আমি পড়েছিলাম, এই হাদিসটার অনুবাদ করে আজকের আলোচনা শেষ করছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী। এই একই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা সহ আরো অনেক সাহাবী। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার নিজের চেয়ে, তার পরিবারের চেয়ে, মা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, সবার চেয়ে, সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ইমানদার হতে পারবে না। ও বন্ধুরে, যে আলোচনা করলাম, এই আলোচনা একটা বিষয়, একটা দিক হলো বাইতুল্লাহ, আর একটা দিক হলো রওজায়ে মুবারক, রওজায়ে আতহারে শুয়ে আছেন আমাদের নবী, ঠিক কিনা? নবীজি আমাদের জন্য 23 বছরের জীবনীতে অনেক কষ্ট সহ্য করেছেন। সেই নবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার এই আশা যদি আমাদের না থাকে, তাহলে নিঃসন্দেহে এটা মনে রাখবেন, আপনার ঈমান নবীর কাছে পৌঁছার মতো ঈমান না। নবীর কাছে পৌঁছাতে হলে নিজের সব কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। সবাই নিয়ত করব, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, সেই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সরাসরি একটু সালাত ও সালাম পেশ করতে চাই। আপনারা কি রাজি আছেন না বলেন সবাই? আল্লাহর নবী সরাসরি সালামের জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ আবু বকরের মতো ইমানদার বানিয়ে রওজায়ে আতহারের সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাঝে আরেকজন আপনাদেরই রাজশাহীর কৃতি সন্তান, আমাদের কারি মনোয়ার হোসেন সাহেব এখানে এসেছেন। সময় থাকলে ওনার কেরাত শুনে তারপরে দোয়া করতাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে। রাজশাহীতে এই যে 5 তারিখে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ছিল, ওনার বড় ভাই কারি গোলাম সরোয়ার সাহেব ছিলেন কিছুক্ষণ আগে। উনিও ছোট ভাই, উনিও একসাথে আয়োজনের সাথে জড়িত থাকেন এবং আপনাদের রাজশাহীর বিভিন্ন প্রোগ্রামে ইসলামী সঙ্গীত এবং কোরআন তেলাওয়াত আপনাদেরকে শুনিয়ে থাকেন। তো এখানে আসছেন, আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক ওনাকে জাযায়ে খায়ের দান করুন, সকলে বলি আমিন। আমরা এখন দোয়া করব, ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দোয়ার সময় এই বিশ্বাস রাখবো যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, কারণ আমরা গুনাহগার। কিন্তু যেই দুইটা জায়গা নিয়ে আলোচনা হয়েছে, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো নবীজির রওজা মোবারক। সংক্ষেপে শেষে বলেছে আমরা অপবিত্র, আমরা গুনাহগার, কিন্তু এই দুইটা জায়গা আল্লাহর বড় প্রিয় মকবুল জায়গা। কি বলেন? এই দুই জায়গা নিয়ে আলোচনা করে মোহাব্বতের সাথে যদি দোয়া করি, অবশ্যই দোয়া কবুল হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. রব্বুল আলামিন, আল্লাহ, বিকেল থেকে পর্যন্ত উলামায়ে কেরাম মহামূল্যবান আলোচনা করেছেন। সর্বশেষ আমি গুনাহগার। আয় আল্লাহ, তোমার ঘর কাবা শরীফকে কেন্দ্র করে কিছু কথা বলে তোমার রহমতের দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। রব্বে করিম, তোমার বান্দারা যারা গভীর রজনী পর্যন্ত এই ঠান্ডার মধ্যে বসে বসে আয় আল্লাহ তোমার ঘরের মোহাব্বত নিয়ে আলোচনা শুনেছেন, রব্বে করিম মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে ছোট বড় অনেক গুনাহ করেছি। রব্বে করিম, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও। বিশেষ করে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন, মা বাবার গুনাহগুলো এই মাহফিলের ওসিলায় মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, আয় আল্লাহ তাদেরকেও মাফ করে দাও, সুস্থতার সাথে নেক হায়াতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন, অনেকের মা বাবা অসুস্থ, আয় আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ আমার আম্মু অসুস্থ, মেহেরবানি করে শিফা নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, স্ত্রী পরিবার, আত্মীয় স্বজন, যত মানুষ কবরবাসী হয়েছেন সবাইকে মাফ করে দাও। যারা জীবিত আছেন তাদেরকেও মাফ করে দাও। তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ সমস্ত মজলুম মুসলমানদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ মুসলমানদেরকে এক এবং নেক বানিয়ে দাও। বাংলাদেশে ইসলামের বিজয় নসিব ফরমাও। আয় আল্লাহ কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয় সেই ব্যবস্থা করে দাও। সমস্ত মুসলমানদেরকে কোরআন মেনে চলার তৌফিক দাও। মাহফিলে যত আলোচনা হয়েছে আমলযোগ্য কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ অনেকেই অসুস্থ আছে, দোয়া চাওয়ার সুযোগ পাননি, আয় আল্লাহ সবাইকে শিফা নসিব ফরমাও। আয় আল্লাহ অনেক মা বোনেরা অসুস্থ আছেন,
অনেক মা বোনদের পেরেশানি আছে, বিভিন্ন সমস্যা আছে। আয় আল্লাহ, মা বোনদের সমস্ত সমস্যার সমাধান করে দাও। আয় আল্লাহ, গত 2 দিনের রাজশাহীর মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, আয় আল্লাহ, শিশু সাজিদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আয় আল্লাহ, ছোট্ট বাচ্চা দীর্ঘ 24 ঘন্টারও বেশি সময় আয় আল্লাহ পাইপের মধ্যে পড়ে কষ্ট পেয়েছে। আল্লাহ, মা বাবা বড় কষ্ট পেয়েছে, মা বাবার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আয় আল্লাহ, এই সাজিদকে তার মা বাবা আত্মীয় স্বজনের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, সাজিদের পরিবর্তে তার মা বাবাকে নেক সন্তানের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আমাদের সবার সন্তানদেরকে নিরাপত্তার সাথে জীবন যাপন করার তৌফিক দাও। এই ধরনের বিপদ দুর্ঘটনা যেন কারো সন্তানের ক্ষেত্রে না ঘটে। আয় আল্লাহ, আমাদের সবার সন্তানদেরকে হেফাজত ফরমাও, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আমাদের দেশকে সব ধরনের আযাব গজব ভূমিকম্প থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আয় আল্লাহ, সবাইকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, পুরা এলাকাবাসীর জন্য এই মাদ্রাসা একটা মডেল হতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। মাদ্রাসা মসজিদের শুরু থেকে পর্যন্ত যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, আয় আল্লাহ, তাদের মধ্যে যারা কবরবাসী হয়েছেন সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। যারা বেঁচে আছেন, আয় আল্লাহ, তাদেরকেও প্রকৃত কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম যেই মাদ্রাসাতে যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানের প্রতি সবার মনোযোগ বাড়িয়ে দাও। পুরা এলাকার মানুষের জন্য এই মাদ্রাসাকে কল্যাণকর প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নাও এবং পুরা এলাকাবাসীকেও মাদ্রাসার সঙ্গে সদাচরণ করা, মাদ্রাসার হক আদায় করার তৌফিক দাও। এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন সবাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, সর্বশেষ তোমার কাছে আবেদন, আয় আল্লাহ, যে হাতগুলো তোমার কাছে উত্তোলন করা হয়েছে, এই হাতগুলোকে বারবার কাবার কালো গিলাফে লাগাবার তৌফিক দাও। ও মালিক, আমরা তো অপবিত্র, কিন্তু তুমি পবিত্র, তোমার ঘর পবিত্র। আমাদেরকে পবিত্র বানিয়ে তোমার ঘরের কালো গিলাফ ধরে দোয়া করার তৌফিক দাও। ও রব্বে কাবা, তুমি যদি আমাদেরকে কবুল করে নাও, কেউ বাধা দিতে পারবে না। আমাদের অনেকেরই সামর্থ্য নেই, কিন্তু তোমার সামর্থ্যের অভাব নেই। ও মালিক, তুমি আমাদেরকে পবিত্র করে তোমার ঘরের সামনে হাজিরা দেওয়ার তৌফিক দাও। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ার তৌফিক দাও। বারবার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক, সাফা মারওয়ায় বারবার সাই করার তৌফিক দাও। কোরআন নাজিলের জায়গা মক্কা মুকাররমা, আয় আল্লাহ, কোরআন নাজিলের জায়গা আমাদেরকে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, কাবা আমাদের কিবলা, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কাবার দিকে ফিরে আদায় করি। আমাদের সবার মনের তামান্না, আয় আল্লাহ, সেই কাবাকে দেখে দেখে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দাও। ও মালিক, আমাদের সবাইকে তুমি কাবার জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার হাবিব আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন, এখনো পর্যন্ত ভালোবাসেন। সেই হাবিবের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে সরাসরি সালাত ও সালাম পেশ করার তৌফিক দাও। তোমার নবীর নিজ হাতে তৈরি করা মসজিদে নামাজ আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমার মা বোনেরাও আমাদের সাথে দোয়ায় শরীক হয়েছেন। আমাদের মা বোনদেরকেও বারবার বাইতুল্লাহর জন্য কবুল করে নাও। বারবার নবীজির রওজার সামনে দাঁড়াবার তৌফিক দাও। আয় আল্লাহ, দোয়া আমরা করতে জানি না, যা কিছু চাইতে বাকি আছে সব কিছু আমাদেরকে দিয়ে দাও। এই মাদ্রাসা মসজিদকে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত জারি রাখো। মাদ্রাসা মসজিদের সাথে যারা সম্পৃক্ত সবাইকে কবুল করে নাও। এই মাদ্রাসাকে দেশের শ্রেষ্ঠ, আয় আল্লাহ, বড় একটি মাদ্রাসা হিসেবে কবুল করে নাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বে করিম, তোমার কাছে সর্বশেষ আবেদন, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে
তোমার হাবিবের চেহারা মুবারক স্বপ্নে যোগে দেখার তৌফিক দাও। তোমার নবীর চেহারা মুবারক স্বপ্নে যোগে দেখার তৌফিক দাও। আয় আল্লাহ বারবার তৌফিক দাও। আয় আল্লাহ বিশেষভাবে যারা দেখেছেন বারবার দেখার তৌফিক দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين.